আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স বিষয় কোড 329 থেকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনার এখানে মোট ভাইবা প্রার্থী কতজন, শূন্যপদ কেমন রয়েছে এবং এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি পাওয়ার সম্ভাবনা কত রয়েছে সামাজিক বিজ্ঞান থেকে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এখানে প্রথম যে বিষয়টি রয়েছে 18তম ভাইবা প্রার্থী। এখানে আপনারা জানেন যে পঞ্চম ধাপে সামাজিক বিজ্ঞানের ভাইবা শিডিউল প্রকাশিত হয়েছে। সেটা আপনার 13 তারিখ পর্যন্ত পঞ্চম ধাপের ভাইবা শেষ হবে। তো এখানে আপনার সামাজিক বিজ্ঞানের ভাইবা হবে। তো এখানে মোট প্রার্থী রয়েছে ভাইবার জন্য মনোনীত হয়েছে, অর্থাৎ লিখিততে পাশ করে ভাইবার জন্য মনোনীত হয়েছেন 4115 জন প্রার্থী। টোটাল প্রার্থী 4115 জন ভাইবার জন্য মনোনীত হয়েছেন। এখন সবার প্রশ্ন হচ্ছে যে 4115 জনের মধ্যে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন রয়েছে। অনেকজনই প্রশ্ন করেছেন যে সামাজিক বিজ্ঞান তো 60টি সাবজেক্ট, 10 ইউনিট, তো এইখান থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন একটু জানাবেন। তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা এবং কিছু বিষয় আমি রিসার্চ করে এই জিনিসটি আমি পেয়েছি, তাই আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি, যেহেতু সবাই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। তো আপনার এই বিষয়গুলোর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এখানে গেল 4115 জন ভাইবার জন্য মনোনীত হয়েছেন। শূন্যপদ কত রয়েছে, এটা অনেকেরই প্রশ্ন, শূন্যপদ কত রয়েছে। শূন্যপদ আসলে খুব একটা জটিল বিষয়। আপনার শূন্যপদ কোনো সাবজেক্টের উপর নির্ভর করে। এখন আপনার স্কুল কেমন শূন্যপদের চাহিদা দেয়, ওই স্কুলের আপনার সাবজেক্টেরই শূন্যপদ রয়েছে কিনা, শূন্যপদ থাকলে তবেই তারা চাহিদাপত্র দিবে। সেক্ষেত্রে আপনার এনটিআরসিএ ছাড়া শূন্যপদ একবারে একজ্যাক্ট সেটা বলা সম্ভব নয়। তবে বিভিন্ন স্কুলে টিচার এবং দু একজনের সাথে কথা বলে বিগত সালের আলোকে বলা যায় বা আপনার সম্ভাব্য একটা শূন্যপদের ধারণা দেওয়া যায়। সেটি আমি চেষ্টা করব। সেটি হলো যে এই বিগত সালে কিন্তু আপনার এই 7টা সাবজেক্টে আলাদা আলাদা করে আপনার স্কুলে নিয়োগ হয়েছে, তবে এবার কিন্তু একত্রে হবে। সেক্ষেত্রে তারা একত্রে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদ সংগ্রহ করবে এবং সংগ্রহ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তো এখানে মোটামুটি এবার শূন্যপদ আপনার থাকার সম্ভাবনা রয়েছে 2500 থেকে 3000। এটা একটা আপনার সম্ভাব্য শূন্যপদ তাহলে আপনার গেল। এটা একটা ধারণা দিলাম, এটা একটা, এর কম বেশি হতে পারে, কিন্তু প্লাস মাইনাস কম বেশি হতে পারে। একজ্যাক্ট আপনার 2500-3000 হবে এটা কিন্তু আসলে বলা সম্ভব নয়, তবে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। তো এবার আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো যে আপনার এই সামাজিক বিজ্ঞানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কত, কেমন চাকরি হওয়ার সম্ভাবনা। তো প্রথমেই বিষয়টি বলে নিব, সেটা হচ্ছে যে আপনার 2500 থেকে 3000 যেহেতু আপনার শূন্যপদ রয়েছে এবং পাশ করিয়েছে 1115 জন, আর শূন্যপদ রয়েছে 3000 থেকে 2500। তো ধরুন আপনার 4115 জন ভাইবা প্রার্থী, আপনার শূন্যপদ 3000, তাও কিন্তু আপনার দেখেন 1115 জন যদি 3000 জনের চাকরি হয়, তাহলে 1115 জন ফাঁকা বা বাকি রয়েছে। তো এখন আসি যে এই 1115 জন কি করবেন। আসলে খুশির খবর এই যে আপনারা জানেন যে
যদি 2500 থেকে 3000 সম্ভাবনা শূন্য পদ থেকে থাকে আর আপনার ভাইবা প্রার্থী 4115 জন হয়, মিনিমাম এই 1000 থেকে 1115 থেকে মিনিমাম আপনার ধরেন 500 একটু বেশি হয়ে যায়, এখানে আপনি 300 জন ধরেন আপনার অনুপস্থিত থাকবে, 300 জন অনুপস্থিত। তাহলে এখানে আপনার 300 জন অনুপস্থিত থাকলে এখানে প্রায় 1115 থেকে 300 বাদ দিলে 815 জন থাকলো। এখন ধরেন ভাইবা 815 জন ভাইবা দিয়েও জয়েন করবে না, ধরেন আরো 500 জন, 300 জন বাদ রয়েছে। এখন দেখেন তাহলে এই 4115 জনের মধ্যে 300 জন ভাইবা দিয়ে বাদ বা পরবর্তীতে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি পাবেন, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি 3000 ফাঁকা হয় তখন 3000-এই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এই 300 জনও আপনার দেখেন অনেকেই জয়েন করবে, আবার কিছুদিন পর চলে যাবে। জয়েন করলে সেটা অবশ্য ফাঁকা পরবর্তীতে কাজে লাগবে, কিন্তু জয়েন করার আগে যদি ফাঁকা হয়ে যায় সেটা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা পেয়ে যাবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা 18তম নিবন্ধনধারী আছে তাদের জন্য। অর্থাৎ এই 4115 জন থেকে মোটামুটি আপনার সকলের চাকরি হওয়ার একটা সম্ভাবনা। এটা হচ্ছে 18তমদের জন্য খুবই সুখবর একটা, কারণ 18তমতে যারা সামাজিক বিজ্ঞানে পাশ করেছেন তাদের মোটামুটি সবারই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানেই আমি খুব সংক্ষেপে আপনাদের বিষয়গুলো বোধগম্য হওয়ার জন্য তুলে ধরেছি। আশা করি 2500 থেকে 3000-এর মধ্যেই হবে। আর আপনার এই 4000-এর মধ্যে ধরেন 1000 জন আপনার 1000-এর মধ্যে উপস্থিত থাকবে, কিছু ভাইবা দিয়েও জয়েন করবে না কিছু, এই সব মিলে আপনার 1000 আপনার যারা পাস করবেন ভাইবা দিবেন উপস্থিত থাকবেন তাদের সকলেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আপনাদের জন্য গুড নিউজ। তো এই ছিল টোটাল সামাজিক বিজ্ঞানের মূল যে বিষয়গুলো, কতজন চাকরি হওয়ার সম্ভাবনা, ভাইবা প্রার্থী, শূন্যপদ, সবগুলো আপনাদের সামনে উপস্থাপনার করার চেষ্টা করেছি এক ভিডিওতেই। লাগলে আমি পরবর্তীতে আরও আলোচনা করব। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।